অন্য লেভেলে বাংলাদেশের ফুটবল। এক হামজা চৌধুরী এসেই জাদুর মতো বদলে দিলেন সব। কেবল গোলটাই পাওয়া হলো না। এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের সাথে গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ। 4-5টা সুযোগ মিস না হলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারত লাল সবুজের প্রতিনিধিরা। রহমান পেয়ারের রিপোর্ট। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। বাংলাদেশের ফুটবলে এক নতুন সূর্যোদয়। ইতিহাস অপেক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা দেখার। একাদশের তালিকায় জলজল করছে একটি নাম, হামজা চৌধুরী। শিকড়ের টানে, হৃদয়ের ডাকে তিনি লাল সবুজের হয়ে প্রথমবারের মতো পা রেখেছেন আন্তর্জাতিক ফুটবলের মহাসমুদ্রে। ফুটবল যেন মুহূর্তের খেলা, যেখানে এক চোখের পলকেই লেখা হয় ইতিহাস কিংবা হারিয়ে যায় সুযোগ। শিলং উত্তেজনায় টগবগ। কিক অফের বাঁশি বাজা মাত্রই এক বিস্ময়কর ভুল। ভারতের বিশাল কাইট যেন মুহূর্তের বিভ্রান্তিতে বল উপহার দিলেন বাংলাদেশের জনির পায়ে। কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল। পোস্ট খালি পেয়েও নেটের পাশে শট মেরেছেন জনি। স্বপ্নের সূচনা রয়ে গেল এক দীর্ঘশ্বাস হয়ে। খানিক বাদে আবারও বাংলাদেশের এগিয়ে যাওয়ার সুযোগ। ভারতের রক্ষণের দেয়াল ভঙ্গুর, গোলরক্ষক অসহায়, সামনে শুধু শূন্যতা, অসীম সম্ভাবনা। হৃদয়ের পায়ে বল, দরকার একটুখানি নিখুঁত ছোঁয়া। কিন্তু কি করলেন হৃদয়? ভারতীয় ডিফেন্ডার শুভাশিসের পায়ে শট নিলেন। বাঁ প্রান্ত থেকে ভেসে আসা এক মোহনীয় ক্রস, যেন মোরসালিনের পা থেকে আঁকা এক নিখুঁত চিত্রকর্ম। বলটি বাতাসে ভাসছিল, নিমন্ত্রণ জানাচ্ছিল ইতিহাসের পাতায় নাম লেখানোর জন্য। বক্সের মাঝে ইমন একদম একা, মুক্ত, প্রতিপক্ষের রক্ষণের নজর এড়িয়ে। শুধু দরকার ছিল শূন্যে লাফিয়ে বলটাকে ঠিকঠাক পাঠিয়ে দেয়া সেই কাঙ্ক্ষিত ঠিকানায়। কিন্তু বল তার মাথা ছুঁয়ে চলে গেল হতাশার অতল গহ্বরে। 31 মিনিটে আক্রমণে ইন্ডিয়া। বাংলাদেশকে বাঁচালেন গোলকিপার মিতুল মার্মা। 41 মিনিট সময়ের ক্যানভাসে আঁকা এক স্বর্ণালী সুযোগ। প্রতিপক্ষের ডিফেন্ডারকে পেছনে ফেলে ছুটে চলেছিলেন জনি। সামনে শুধুই ভারতের শেষ প্রহরী বিশাল কাইট। বাংলাদেশ দল নিঃশ্বাস আটকে তাকিয়ে, যেন পুরো দেশ অপেক্ষায় এক বিস্ফোরণের। কিন্তু জনি শট নিতে পারলেন না। প্রথমার্ধে গোল শূন্য সমতা। 61 মিনিট রাকিবের চোয়ালবদ্ধ সংকল্প ভারতের রক্ষণের বুক কাঁপিয়ে দিয়েছিল। বিশাল কাইথের পা থেকে ছুটে আসা বল জনির সামনে। সেই মুহূর্তে যদি জনি শট নিতেন, তবে হয়তো বল জাল কাঁপিয়ে দিত। বাংলাদেশ আরো একটা সুযোগ হারালো। আরো একটা নিঃশ্বাস বন্ধ করে রাখার মুহূর্ত। একটা দীর্ঘ থ্রো, জটলা, এবং তারপর বল এসে পড়ল ফয়সালের পায়ে। বাঁ পায়ে বুলেট গতির শট নিলেন। বিশাল কাইট শটটি রুখলেন কোনো মতে। মিলিয়ে যায় দুঃসাহসী চেষ্টার গল্প। বাংলাদেশ জালের দেখা পায়নি। এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ভারতের সাথে গোল শূন্য ড্র। তবে সবার মন জিতে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। হাসি মুখে মাঠ ছাড়লেন হামজা। তবে তার হাসিটা হতে পারত আরো চওড়া। ভেবে দেখার সময় হয়েছে বাংলাদেশ ফাহমিদুলকে মিস করেছে কিনা। ভুলে গেলে চলবে না, আমরা ব্রাজিল কিংবা আর্জেন্টিনা না। তাই বিলাসিতা করা হয়তো মানায় না। রহমান পেয়ার, 71।